ভাই এক গ্লাস পানি দেওয়া যাবে? অবশ্যই যাবে, যাবে না কেন? তাহলে দেন এক গ্লাস পানি দেন। এক গ্লাস পানির দাম কিন্তু 2 টাকা। 2 টাকা বাংতি আছে তো? ভাই পানি খাবেন না? কামাল ভাই, কি হলো? ওর নাম ধরে রাখে কেটা? আপনার ঢাকা কবে আইছেন? ছোট ভাই তুমি এখানে কি করো? আরে আমি এইখানে কি করি এটা পরে, আপনি ঢাকা কবে আইছেন সেটা কোন। আর বলো না ভাই, আমি কামের খোঁজে কাল বিকেলে ঢাকাইছি, কিন্তু কোনো কাজ কাম পার নাই তাই তো? না রে ভাই, কাজটা কোনো খোঁজার সময় পেলাম না, তার আগেই আমার বিপদ হয়ে গেছে। কি হয়েছে জামাল ভাই? বাস থেকে নাই তোমার ভাবিরে ফোন করছি, হঠাৎ করে কোত্থেকে কে জানি আইসা ও মারে আমার ফোনটা নিয়ে গেল। জামাল ভাই, এটা হলো ঢাকা শহর, একটু বেখেয়ালি হইবেন আর সমস্যা করে। আমার কপালেও সেরকম হয়েছে রে ভাই, মাথার নিচে ব্যাগ রেখে ওই রাস্তার পাশে একটা বেঞ্চের মধ্যে একটু ঘুমাইছিলাম, সকালে উঠে দেখি আমার ব্যাগটা নাই, ওই ব্যাগের মধ্যে টাকা পয়সা ছিল, সেগুলো সব চলে গেছে। বুঝতে পারি, এখনো নাস্তা পানি কিছু হয় নাই তাই না ভাই? কিছুই খাই নাই, গলাটা শুকাই গেছিল, এক গ্লাস পানি খাইতে চাইছিলাম, সে পানির দামও বলে 2 টাকা, আমার কাছে তো কোনো টাকাই নাই। এটা ঢাকা, এটা পানি কিনা খাইতেও টাকা লাগে। চলেন আপনার আগে নাস্তা টাস্তা করাই, তারপর গ্রামের কথা শুনি। তুমি তো জানো আমার বড় মেয়েটা হওয়ার সময় আমার ভাবি খুব অসুস্থ হয়ে গেছিল, তখন মন্ডলের কাছ থেকে শুধু কিছু টাকা ধার করছিল, 2 টাকা শোধ করতে পারি, সুদে আসলে এখন অনেক টাকা হয়ে গেছে, এদিকে জমিটাও হাতছাড়া হয়ে গেছে, মাঠেরও কোনো কাজ কাম নাই, ঢাকায় শহরে আসলাম যদি কিছু একটা করতে পারি। এটা অবশ্য সত্য কথা, ঢাকা শহরে কাজের অভাব, কিন্তু পরিচিত লোকজন না থাকলে কাজ পাওয়া অনেক মুশকিল। তুমি যেমনি হোক আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবা? এইভাবে কইতেছেন কেন? আপনি আমার যে কি বড় উপকার করছিলেন আমি তো ভুলে যাই। আমি আর তোমার কি এমন উপকার করছি? তো তুমি এই ঢাকা শহরে কি করো? মানে আমি রিক্সা চালাই। তুমি না আয় পাস করছো? ভাইজান আপনি তো সবই জানেন কোন পরিস্থিতিতে পড়ে আমি গ্রাম ছাড়ছি। তা যার জন্য গ্রাম ছাড়লা তার সাথে কি যোগাযোগ আছে? গ্রামের সবার সামনে যেভাবে অস্বীকার করলো আমাকে সম্পর্কটা, আপাতত এইসব কথা থাক। সে যে তোমার পাশে আছে শুনে আমার খুব ভালো লাগে, আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবা? আচ্ছা আমি খোঁজ খবর লাগাইতেছি ভাইজান, আপনার তো টেনশন করে। আয় মামা, এই জুরান যাবেন? জুরাইন তো আমি চিনি না বাবা। আচ্ছা আমি চিনি, আমি আপনার পশ্চিমে নিয়ে যেতেছি। দাদা ভাড়া কত? ভাড়া যেটা ন্যায্য ভাড়া আছে দিয়ে। নতুন যাক, সমস্যা নাই, আমি আপনার ন্যায্য ভাড়াই দেবো, চলেন। হ্যালো আব্বা, তুমি কবে আইবা? কাল না আমার জন্মদিন, তুমি কি ভুইলা গেছো? না আম্মা বলি নাই, আমার সব মনে আছে। তোমার আম্মা কেমন আছে? হ্যালো পাখির আম্মা, তুমি কেমন আছো? আমার আর ভালো মন্ডল আইছিল বাড়িতে, হ্যাঁ বাপ সাপ, কিন্তু আমার বেশি ভালো ঠেকতেছে না। ঠিক আছে আমি কালই আসতেছি। আপনি কালকে কোন সময় বেন? আস্তে আস্তে বই গেল হয়ে যাবো। কালকে একটু সকাল সকাল আউন যায় না? আমার শরীরটা না কয়দিন ধরে বেশি ভালো ঠেকতেছে না। এখন কই যাইতেছেন? যাই ভাই, দুটো টিপ মেরে আসি। রাত্রেবেলা না বেরোলে হয় না। কালকে তো বাসে ঘুমাইতে যাবো, বাড়তি করে টাকা আয় করতে পারলে বোঝো না সংসারের কত কাজে লাগে, অভাবের সংসার। এই বেটা, এই নবাব সিরাজউদ্দৌলা কি রে? আপনারা কারা ভাই? আমরা তোর বাপ। কি জানো কি চাই? কর। ভাই ভাই নিয়েন না ভাই, আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই ভাই, আমার কাছে কিছু নাই ভাই। মা ওই আমরা কেমনে বাঁচবো?